নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি টক পালংয়ের চাটনি। পালং শাকের মতো দেখতে এই শাকটার নাম হচ্ছে টক পালং। তো আপনারা হয়তো অনেকেই চেনেন। তো এই পাতাগুলো কিন্তু পালং শাকের মতো একটু মোটা মোটা হয়, আর একটা কিন্তু একটু টক হয়। তো আমি এটার জন্য নিয়ে নিয়েছি কিছুটা মূলো। আমি যেহেতু ছোটো ছোটো মূলো নিয়েছি তার জন্য দুটো মূলো নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন। এই বেগুনের অর্ধেকটা আমি নেব। আর এখানে 250 গ্রাম টক পালং আছে। তো এবার এই টক পালংটাকে আমরা কেটে নেব। এই টক পালংয়ের গোড়ার দিকটা অনেকটা মোটা আছে, তো গোড়ার দিকটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, আর বাকি পুরো শাকটাই কিন্তু কেটে নেব। খুব বেশি কুচি কুচি করে কাটার দরকার নেই, খুব তাড়াতাড়ি এটা কিন্তু গলে যায়, তাই এটা একটু রাফলি কিন্তু আমি এখানে চপ করে নেব। তো আপনারা বটির সাহায্যে কাটলেও কিন্তু খুব বেশি কুচি করে কাটা দরকার নেই। মোটা দিকটা একটু কেটে বাদ দিতে হবে, আর বাকি কিন্তু পুরোটাই আমরা নিয়ে নেব। তো আমি দেখুন এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, খুব একটা বেশি কুচি কুচি করে কিন্তু কাটছি না। আপনারা কিন্তু এই টক পালংয়ের মধ্যে বেগুন, মূলো আর এর সঙ্গে কিন্তু পেঁপেরও ব্যবহার করতে পারেন। পেঁপেটা একদম কুচি কুচি করে যদি দিয়ে দেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে বেগুন আর মূলোটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, এর জন্য কিন্তু এই পালং শাকের স্বাদটা কিন্তু দারুণ লাগে। আর কিন্তু অন্য কোনো সবজি এখানে ব্যবহার করলে ভালো লাগবে না। বেগুন, মূলো আর পেঁপে এই তিনটে সবজি দিয়েই কিন্তু এটা রান্না করলে ভালো লাগে খেতে। তো দেখুন এখানে আমার এটা কাটা হয়ে গেছে। তো এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখুন আমি মূলোটা নিয়ে নিয়েছি, মূলোটাও ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, আর মূলোটাকেও একদম পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেব। তো যতটা পারা যায় ছোটো ছোটো করে কিন্তু এখানে এই মূলো, পেঁপে এগুলো কেটে নিতে হবে। আমি যদিও আজকে পেঁপের ব্যবহার করছি না, পেঁপেটা নিলেও কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবেই দুটো মূলো একদম পাতলা পাতলা করে কেটে নেব। মূলোটা দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। অবশ্যই করে কিন্তু মূলোটা দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে বেগুন, আমি এখানে বেগুনটা অর্ধেকটা নিয়েছি, পুরো বেগুনটা এখানে নেব না। এই অর্ধেকটা বেগুন আমি কেটে নেব, যেহেতু আমার এখানে পালং শাকের পরিমাণটা অনেকটাই কম আর বেগুনটা অনেকটাই বড়, তো তার জন্য আমি এখানে অর্ধেকটা বেগুন নিয়েছি। আপনারা যেমন টক পালংটা নেবেন সেই অনুপাতে মূলো, বেগুনের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো বেগুনটাকেও একই রকমভাবে ছোট ছোট করে কেটে নেবো। বেগুন যেহেতু ভীষণ নরম, তাহলে খুব বেশি একটা কুচি করছি না। দেখুন এরকমভাবে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো এদিকে মূলো বেগুনটা কাটা হয়ে গেছে, এটাকেও ভালো করে আমি ধুয়ে তারপরে নিয়ে চলে আসছি। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে। আপনারা এখানে 5 ফোড়নেরও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু এই চাটনিটা বানিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা বেগুন আর মূলোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বেগুন আর মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, তো মিডিয়াম আছে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অল্প করেই দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও লবণের ব্যবহার করব। তো এবার লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিয়েছি, তো এখানে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টক পালংটা। তো টক পালংটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর টক পালংটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পালং শাকের চাটনিটা হয়ে যায়। তো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি এখন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন 1-1.5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু পালং শাকটা একদম গলে গেছে, আর অনেকটা কিন্তু এই পালং শাক থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে এই বেগুন আর মূলোর সঙ্গে পালং শাকটাকে একটু মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম ঘাটা হয়ে যাবে, একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, একদম মাখো মাখো যেটা বলে সেটা কিন্তু হয়ে যাবে। সব কিন্তু একদম মিশে যাবে, কোনোটাই কিন্তু গোটা গোটা থাকবে না। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার এই জলটাকে একদম আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা টক,
তো আমি এখানে 3 চামচ চিনির ব্যবহার করলাম। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 3 চামচ চিনি দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখন একটু লবণের ব্যবহার করে নিতে পারেন। আমার কিন্তু লবণের প্রয়োজন আর হয়নি, তাই আমি আর এখানে লবণটা দিইনি। তো এবার চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু চিনি দিলাম তো তার জন্য সামান্য একটু জলজলা হয়ে যাবে, তো সেই জলটা একটু গ্যাসের ফ্লেমটা হাই করে শুকিয়ে নিতে হবে। আর এখানে দেখুন মূলো বেগুন সবই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো জলটাকে আর একটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের টক পালংয়ের চাটনিটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম সর্ষে বাটা বা কোনো রকম মশলারও ব্যবহার করি না, শুধু মাত্র সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমি এটা বানাই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। একবার হলেও আপনারা কিন্তু এভাবে টক পালংয়ের চাটনি বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।